হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে স্ট্যাটাস বারের ডিটেলস নিয়ে কিছু কথা বলবো। চলুন শুরু করি। আমাদের সামনে অলরেডি দেখা যাচ্ছে যে একটা অফিস ডকুমেন্ট খোলা আছে, যে ডকুমেন্টটা নিয়ে আমরা বিগত দিনে কাজ করেছি। এর নিচের দিকে যে বারটা, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই নিচের দিকে যে বার দেখছি আমরা, এটা স্ট্যাটাস বার। এখানে বেশ কিছু আইকন দেখা যাচ্ছে। এই আইকনগুলো আমাদেরকে জানতে হবে। যদি কিনা আমাদের এই ভিউকে ছোট বড় করতে চাই, ভিউ ছোট বড় করতে চাইলে এখান থেকে এই যে বারটা দেখছি আমরা, জুমের জন্য বার, এটা হচ্ছে মাইনাস। এটাতে যদি এই মাইনাসে ক্লিক করি তাহলে ছোট হচ্ছে, ধীরে 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 ছোট হচ্ছে, একটা পার্সেন্টেজে কমতে থাকছে। আর একদম শেষের দিকে আছে প্লাস। এটা প্লাস করলে এটা বড় হতে থাকবে। এখানে এই বার ছাড়াও আরও একটা বিষয় একটু দেখার বিষয় আছে, সেটা আমাদের ভিউতে যাই আমরা, গিয়ে আমরা, এটা ভার্টিক্যালি আছে। আচ্ছা, ওয়ান পেজ এবং মাল্টিপল পেজ একসাথে যদি আমরা অনেকগুলো পেজ দেখতে চাই, তাহলে আমরা ভিউ থেকে এই মাল্টিপল পেজটা অপশনটাকে আমরা ক্লিক করে রাখবো। এখন এক পেজে দুটা পেজ দেখা যাচ্ছে। যদি আরও আমি ছোট করতে থাকি ভিউজ, তাহলে এক পেজে আস্তে আস্তে এভাবে অনেকগুলো পেজ পরপর দেখা যাচ্ছে। এটা 1, 2, 3, 4 এভাবে আছে। যদি কিনা আমরা এই বারটাকে টেনে এরকম পার্সেন্টেজে আনি, তাহলে এখান থেকে আমরা এখন 100%-এ দেখা যাচ্ছে। এই মাঝামাঝিটা 100, এদিকে যদি ড্র্যাগ করতে থাকি ভিউজ কমতে থাকবে, এদিকে ডান দিকে ড্র্যাগ করতে থাকলে ভিউজ বাড়তে থাকবে। তা আপাতত এভাবেই থাকলো। এখন আমরা পেজ সাধারণত উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে দেখতে থাকি। যদি কিনা আমাদের ভিউ রিবন থেকে আমরা পেজ মুভমেন্টের উপরে এখানে সাইড টু সাইড করি, তাহলে আমাদের পেজগুলো একটার পর একটা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যাবে। এটা আমরা কিবোর্ডের কার্সর কি ব্যবহার করে করতে পারি, অথবা আমাদের মাউস ব্যবহার করে করতে পারি। এভাবে একটা পেজ যখন শেষ হয়ে যাবে, তখন আরেকটা পেজে ডাইনে যাবে। ওকে, তাহলে আমরা ভার্টিক্যালি বা সাইড বাই সাইড নিতে পারি, আর ওয়ান পেজও নিতে পারি, অথবা ওয়ান পেজের বদলে আমরা এখানে মাল্টিপল পেজ নিলে একসাথে অনেকগুলো পেজ দেখাবে। যদি জায়গা থাকে, যদি ভিউজ 100% থাকে, তখন আর একসাথে অনেকগুলো পেজ দেখাতে পারবে না। আর ওয়ান পেজ থাকলে ভিউজ যত ছোটই করি না কেন আমরা, এক পেজের বেশি পাশাপাশি আর পেজ দেখাবে না এটা। আর আমরা ভিউ থেকে এইখানে এই ভিউ ট্যাব থেকে জুমে ক্লিক করেও এখান থেকে 75% অথবা 200% অথবা পেজ ওয়াইড কম বেশি, এগুলো আমরা এখান থেকে করতে পারি, অথবা পার্সেন্টেজ এখানে আপ ডাউন করেও আমরা করতে পারি। এই যেটা 75%, অথবা আমরা জুমে এসে আবার এখান থেকে বলে দিই 200%, এরকম হতে পারে। আর যদি কিনা 100%-এ ক্লিক করি, তাহলে 100%, মানে পেজটা প্রিন্ট অবস্থায় যেমন দেখা যাবে সেই পজিশনে দেখাবে। এছাড়া টাস্ক বারে আমরা এখানে দেখছি যে এখন আমরা আপাতত প্রিন্ট লেআউট বলে একটা অপশানে আছি। প্রিন্ট লেআউটটা হচ্ছে প্রিন্টিংয়ের পরে কেমন দেখা যাবে সেই জিনিসটাই হুবহু এখানে দেখায়। প্রিন্ট লেআউট ছাড়া ডান দিকে আমরা দেখছি ওয়েব লেআউট। ওয়েব লেআউটে যদি আমরা ক্লিক করি, তাহলে ওয়েব পেজ আকারে এটা কেমন দেখা যাবে, জাস্ট বাম দিকে সরে গেল এবং ওয়েব পেজটাকে এভাবে দেখা যাবে, সেটাই দেখাচ্ছে। এটা প্রিন্ট লেআউট। আর তারপরে হচ্ছে সেটা হচ্ছে রিড মোডে যেটা হবে, রিড মোডে আমাদেরকে এটা আমরা পড়তে পারবো। কিন্তু আমরা যদি এখানে কিছু লিখতে চাই, আমাকে এটা মুছতে চাই অথবা কিছু আমরা লিখতে চাই, তাহলে রিড মোডে এই লেখাগুলো হবে না। তো আমরা সবসময় কাজ করে থাকি সাধারণত প্রিন্ট লেআউট মোডে। নতুন সংযোজন আরেকটি বাটন আছে, সেটা হচ্ছে ফোকাস মোডে যদি আমরা ক্লিক করি, যদি আমরা হোমে থাকি এবং যদি আমরা ফোকাস মোডে ক্লিক করি, তাহলে আমাদেরকে এভাবে ফোকাস করে দেখাবে। এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে এখানে দেখাচ্ছে সুন্দরভাবে। যদি আমরা উপরের দিকে উঠতে থাকি, তাহলে এখানে কোনো মেনু বা কিছু আমরা পাচ্ছি না, কিন্তু উপরে ক্লিক করার পরে আমরা দেখছি ডার্ক মোডে কালো হয়ে আমাদেরকে আমাদের অপশন বারটা দেখাচ্ছে, আমাদের সমস্ত রিবনগুলো দেখাচ্ছে, হোম রিবন, ইনসার্ট, সমস্ত রিবনগুলো এভাবে আমাদের দেখাচ্ছে। যদি এখানে আমি ফোকাসে আবার ক্লিক করি, তাহলে ফোকাসটা চলে নর্মালি ফিরে আসবে।
ফোকাসটা সম্বন্ধে আরেকটু কথা আছে, সেটা আমি আবার একটু যাই ফোকাস মোডে। তারপরে উপরে একদম উপরে আমি ক্লিক করলাম বা ড্র্যাগ করলাম, ড্র্যাগ ওভার করলে উপর থেকে আমাদের অপশন বারটা নেমে আসে। এখানে এই ধরনের অপশনের কাজ করতে পারবো। এখান থেকে ভিউ বাটনে আমরা একটু ক্লিক করি। ভিউ বাটনে ক্লিক করলে এই ফোকাসের এখানে দেখছি ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে। তার মানে আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারি। এই আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা একটা কালার আছে, সেই কালারটা ইচ্ছা করলে আমরা আমাদের ইচ্ছা মতো কালারটা নিতে পারি। এখন এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, ইমপ্রেসিভ রিডার। ইমপ্রেসিভ রিডারটা কি? যদি আমরা ইমপ্রেসিভ রিডার হচ্ছে আমরা যদি আমাদের টেক্সটকে ফোকাস করতে চাই, চোখে কম দেখে কেউ একটু, তাকে যদি আমরা শোনাতে চাই, তখন আমরা ইমপ্রেসিভ মোড দিলে সে আমাদেরকে এখান থেকে রিড অ্যালাউড এটা সিলেক্ট করলে এখান থেকে সাউন্ড করে দেখাবে। এসকেপ করে ফিরে আসলাম। এখানে লাইন ফোকাসটাকে ওয়ান লাইন বা কম বেশি করা যাবে, এটাকে অফ করে দিই আমরা। পেজ কালারও এখানে পেজেরও কালার করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া পেজেরও এখানে কালার করা যাবে। আর কলাম ওয়াইড কম বেশি করা যাবে, এই ওয়াইডটা। ওকে, আমরা আবার ভিউতে ফিরে আসি। ভিউতে ফিরে এসে ইমপ্রেসিভ রিডার দেখলাম এবং আমরা ফোকাস মোডটাকে দেখে আসছি। ফোকাস মোডেই বলতে যাচ্ছিলাম আমি, এখান থেকে আমরা আমাদের ফোকাস মোডে আমরা আমাদের কালারটা চেঞ্জ করতে পারছিলাম। ভিউ থেকে আমরা আমাদের এই অপশানটা ছিল। ওকে, আমি ইমপ্রেসিভ রিডার মোড থেকে ফিরে যাচ্ছি। ফিরে যেয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আবারও একটু চেঞ্জ করলাম। এইখানে আমরা যদি আমাদের হোমে আসি অথবা আমাদের ডিজাইনে আসি, এখানে পেজের একটা কালার ইচ্ছা করলে আমরা এখান থেকে দিতে পারি। এই পেজেরও আমাদের একটা কালার দিতে পারছি এখানে। তো এভাবে আমরা যেতে পারি। এটা ডার্ক মোড। এই ডার্ক মোড যদি আমরা ফোকাস মোড থেকে ফিরে যাই, তাহলে আর আমরা এখানে ডার্ক মোডে থাকবো না। ভিউতে আরেকটু দেখে আসি আমরা। এই যে রুলারটা কি, এইখানে যে ইঞ্চি স্কেলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রুলার। যদি আমরা রুলার উঠিয়ে দিই, তাহলে এখানে আর রুলার থাকবে না। আবার রুলার এখানে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা, এবং এই মার্জিনও কত ইঞ্চিতে আছে, কোথায় আছে, এগুলো ভার্টিক্যালি হরিজন্টালি দুটোই দেখা যাচ্ছে। এখানে যদি কখনো গ্রিডের প্রয়োজন হয়, এরকম গ্রিড লাইন দিয়েও আমরা দেখতে পারি ছোট ছোট আকারে। আর নেভিগেশন প্যান, বাম দিকে একটা নেভিগেশন প্যান আসবে। এই নেভিগেশন প্যানে এখানে হোয়াট ইজ দ্য নেম, কোথায় কি লেখা আছে এগুলো দেখাচ্ছে। পেজ, প্রতিটা পেজ আলাদাভাবে এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা সাপোজ আমরা লিখলাম এখানে আমরা লিখি ইউজ, এখানে আমরা লিখলাম ইউএসই, ইউজে হোয়াই ডু ইউজ, যেখানে যেখানে ইউজ আছে সেই ইউজটাকে সে এখানে হাইলাইট করেছে। এটা আমাদের পেজ, এটা আমাদের রেজাল্ট। আর এইখানে এটা এই হলুদটা হাইলাইট হয়ে আছে। এখানে ইউজ কথাগুলো যেখানে আছে সবই হাইলাইট হয়ে আছে। তো যাই হোক, এভাবে আমরা মোটামুটি আমাদের স্ট্যাটাস বার এবং স্ট্যাটাস বারের সাথে রিলেটেড ভিউ কমেন্ট গ্রুপের কিছু কমেন্টের সাথে পরিচিত হলাম। নিশ্চয়ই সবার কাছে অনেক ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।